ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাজনৈতিক জীবন চালাইতে পারি, অনন্তকালের জিন্দেগিতে যা ইচ্ছে তাই। আপনি যদি চান শরাব, শরাব চলে আসবে। যদি চান আমি মাছ খাবো, মাছ চলে আসবে। যদি চান আপেল খাবো, গালে গাতে চলে আসবে। যা ইচ্ছে পোষণ করবেন তাই। শুধু কি চাই? আজকে যুবক তোমাদেরকে বলছি, এই দুনিয়ার জাহান্নামের একটা হুর দেখলেই তো মাথা খারাপ। কথা কেন? জাহান্নামের একটা হুর দেখলেই মাথা খারাপ। বিভিন্ন মেলায়, পার্কে, গার্ডেনে কারণ অকারণে তুমি সেখানে পড়ে থাকো। কথা কেন? কোনো কারণ নেই, তারপরেও তুমি পড়ে থাকো। কারণটা কি? ওই হুর যদি একটু তাকায়, তুমিও যদি একটু তাকাও, এতটুকু ছাড়া আর কিছু না। কথা কেন? এতটুকু ছাড়া আর কিচ্ছু না। কিন্তু শোনো, যদি এই নজরকে কন্ট্রোল করতে পারো, দুইটা লাভ। আল্লাহ বলছেন, নবী তুমি মুমিন পুরুষদেরকে বলে দাও তারা যেন তাদের চক্ষু নিম্নগামী করে লজ্জাস্থানের হেফাজত করে। চক্ষু নিম্নগামী করবে, এক। দুই নাম্বার লাভ, দুই নাম্বার হচ্ছে যারা চোখের হেফাজত করবে, রাসূল বলেছেন মৃত্যুর সময় তাদের জবান দিয়ে অটোমেটিকলি কালেমা শাহাদাত নসিব হয়ে যাবে। আমি আবারও বলছি, যারা এই চোখ দিয়ে বেগানা নারী দেখবে না, এই চোখ দিয়ে অশ্লীল কিছু দেখবে না, অশ্লীল সিনেমা দেখবে না, পর্নোগ্রাফি দেখবে না, রিল ভিডিও দেখবে না, টিকটক দেখবে না, এই চোখের হেফাজত যারা করবে, আল্লাহ পাকের নবী বলেন এরা মৃত্যুর সময় অটোমেটিকলি কালেমা শাহাদাত তাদের জবান দিয়ে বের হবে। তাহলে এটা আমল করার দরকার আছে না? জোরে কোন আছে? আপনারা সবাই করবেন, চোখের হেফাজত করবেন বিনা কারণে, প্রয়োজনের ছাড়া কোনোভাবে বেগানা কিছু দেখবেন না যেটা আপনার জন্য হারাম। ভাইরে, জান্নাতে তো আপনাকে ৭০টা হুদ দেওয়া হবে, চাইলে এই দুদিনের ব্যাপার। একটু কন্ট্রোল করেন। যৌবন তো আপনার ২০ থেকে ৩৫, ২০ থেকে ৪০, ধরলাম ২০ থেকে ৪০, কিন্তু কিয়ামতে যদি জান্নাতে যাইতে পারেন ৭০টা হুর আপনার জন্য বরাদ্দ। আর এই হুরগুলো এই দুনিয়ার মেকআপ সুন্দরী না। ওরা যদি আকাশের ছিদ্র পথ দিয়ে কনিষ্ঠ আঙ্গুল একবার বাইর করে দিত, গোটা পৃথিবী আলোয় আলোকিত হয়ে যেত। এত সুন্দর হবে হুর যদি কন্ট্রোল করতে পারেন। একবার পাকিস্তানের এক কবি, খুব ভালো আল্লাহওয়ালা কবি, এই মসজিদের মধ্যে বসে মদ খাচ্ছে। কি খাচ্ছে? মসজিদের মধ্যে বসে মদ খাচ্ছে। এখন অন্যান্য যারা নামাজে আসছে বা হুজুর সহ এরা বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা। আপনি মসজিদের মধ্যে মদ খাচ্ছেন, আল্লাহর ঘরে মদ খাচ্ছেন। ইস, নাউজুবিল্লাহ, আল্লাহর ঘরে মদ খাওয়া জায়েজ নেই। তখন এই কবি বলছে, এটা যদি আল্লাহর ঘর হয়, আল্লাহর ঘরে যদি মদ খাওয়া না যায়, আমাকে এমন একটা জায়গা দেখায় দাও যেই জায়গাটা আল্লাহর না, আমি সেই জায়গায় বসে খাই। সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ। এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর ঘর মসজিদ, এই জায়গায় যদি মদ খাওয়া না যায়, তাহলে আমাকে এমন একটা জায়গা দেখায় দাও সেই জায়গায় বসে খাই যেটা আল্লাহর না। আছে কোনো জায়গা? এখন আর এক কবি বলতেছে যে দেখো আল্লাহর একটা জায়গা আছে। বলছে কোন জায়গা? বলছে কাফেরের অন্তরে আল্লাহ নেই। কি নাই? কাফেরের অন্তরে আল্লাহ নাই, ওই জায়গায় খাইতে পারবা। তখন এই কবি বলতেছে দেখো, আল্লাহ যখন বৃষ্টি দেয় শুধু কি কাফেরের জমিতে, শুধু কি মুসলমানের জমিতে দেয় না ওদের জমিতেও দেয়? তো বলছে ওদের জমিতেও দেয়। আল্লাহ যখন অক্সিজেন দেয় শুধু কি মুসলমানের দেয় না ওদেরও দেয়? তা বলে ওদেরও দেয়। বলছে তাহলে ওদের অন্তরেও আল্লাহ আছে, কিন্তু ওরা উপলব্ধি করতে পারে না, ওরা বুঝতে পারে না। আছে কিন্তু ওরা বুঝতে পারে না, ওখানেও খাওয়া যাবে না। তবে হ্যাঁ, আমার কথা শুনে নাও, তোমাদের বিশ্বাস অনুযায়ী আল্লাহর ঘরে যদি খাওয়া না যায়, এই গোটা পৃথিবীটা আল্লাহ, কোন জায়গায় এই মদ খাওয়া যাবে না। কাজে ও মসজিদের মুসল্লিরা, যদি এই 2 দিনের দুনিয়ায় মদকে কন্ট্রোল করতে পারো, নফসকে কন্ট্রোল করতে পারো, যদি জান্নাতে যাইতে পারো, জান্নাতের কোন জায়গায় তোমার শরাব খাইতে বাধা নাই। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। ও যুবক, তোমাদেরকে বলছি, 2 দিন তুমি বাদ দাও বিড়ি সিগারেট এটা ওইটা আবল তাবল খাওয়া।
যদি কন্ট্রোল করতে পারো, জান্নাতে তুমি যা চাইবা, শরাব খাবা, আল্লাহ তোমাকে শরাবের ব্যবস্থা জান্নাতের মধ্যে করে দেবেন। আরে এই দুনিয়ায় তো ভেজাল মদ, আর আল্লাহর জান্নাতে যেটা দেবেন আঙ্গুরের রস। এই শরাব খাইলে কিসের দুনিয়া? আহা, জান্নাতের মধ্যে কোনো জায়গায় খাওয়ার বাধা নাই। কতক্ষণ ঠিক না বেটি? এখন আসেন, জান্নাত থেকে কি কেউ বাইরেতে চায়? চায় না। এখন আদমকে হাওয়াকে জান্নাত থেকে নামায় দিচ্ছে, কিছুতেই বাইর হবে না। বাইর করে দিলেও বাইরে নেমে দিয়ে অতিরঞ্জিত কান্নাকাটি, অনুতপ্ত অনুসূচিত হাও মাও করে কান্নাকাটি। আল্লাহ বলছে, আদম আমি তো তোমাদেরকে চিরকাল চিরদিনের জন্য জান্নাত থেকে বার করে দেইনি। ও আদম, এই জান্নাতে যদি পুনরায় ফিরে আসতে চাও, সত্য একটা। কি শর্ত? সত্যটা হলো فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدَايَا, আমার পক্ষ থেকে একটি কিতাব যাবে, আমার পক্ষ থেকে একটি গাইডলাইন যাবে, আমার পক্ষ থেকে একটি মুক্তির সনদ যাবে, আমার পক্ষ থেকে একটি রাস্তা যাবে, আমার পক্ষ থেকে একটি সেতু বন্ধন যাবে, একটা ব্রিজ যাবে। এই দুনিয়ার মানুষ আমার পক্ষ থেকে যাওয়া এই কিতাব, আমার পক্ষ থেকে যাওয়া এই হেদায়াত, আমার পক্ষ থেকে যাওয়া এই রাস্তায় যদি চলতে পারে, ও আদম তুমি হাওয়া, তোমরা যদি এই কোরআন অনুযায়ী, এই কিতাব অনুযায়ী, এই হেদায়াত অনুযায়ী ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, গোটা জিন্দেগি যদি চালাইতে পারো, আদম আমি আল্লাহ কথা দিচ্ছি, তুমি শুধু একা নয়, তোমরা শুধু একা নও, তোমাদের মাধ্যমে এই পৃথিবীতে যতগুলি সন্তান আসবে, নাতি পুতা গোষ্ঠী সুদ্ধা, সকলকে আমি আবার জান্নাতে ফিরাইয়া নেব। আল্লাহু আকবার। চাইলে বুঝলাম, আদমকে হাওয়াকে জান্নাত থেকে নামিয়ে দেওয়ার পরে সত্য কয়টা? আল্লাহ বলে দিলেন জান্নাতের রাস্তার নাম কি? আরো জোরে বলেন কি? যদি জান্নাতে ফিরে আসতে চাও, فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدَايَا, আমার পক্ষ থেকে একটি হেদায়েতের কিতাব যাবে, একটি গাইডলাইন যাবে, একটি মুক্তির সনদ যাবে। এই কিতাব অনুযায়ী ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন কায়েমের চেষ্টা, এই পথে, এই মতে, এই রাস্তায় যদি চলতে পারো, আমি আল্লাহ তোমাকে সহ তোমার সন্তানাদি গোষ্ঠী সুদ্ধা সবাইকে উঠায় নেব। চাইলে এখান থেকে কথা কিন্তু ক্লিয়ার, কোনো জড়তা নেই। কোরআনের রাস্তাটাই আল্লাহর রাস্তা, কোরআন প্রতিষ্ঠার রাস্তাটাই আল্লাহর রাস্তা, এতে কোনো সন্দেহ। এখন আমাদের দেশে অনেকেই কিন্তু বলে নামাজ পড়ো, নামাজ পড়াটাই আল্লাহর রাস্তায়। এই পৃথিবীর মানুষ যখন সব নামাজি হয়ে যাবে, তখন সমাজ পরিবর্তন হয়ে যাবে। কথা কানা বলে না? অনেকে বলে না, এই দুনিয়ার সব মানুষ যদি নামাজি হয়ে যায়, সমাজ পরিবর্তন হয়ে যাবে। কেনা শেখাইছে আপনাদের সব ভুয়া কথাবার্তা? নামাজির সাথে সমাজ পরিবর্তন হওয়ার কি সম্পর্ক? শামীম ওসমান তো 72 রাকাত করে তাহাজ্জুদ পড়তো, এ কথা কেনা? শামীম ওসমান কয় রাকাত পড়ছে? 72 রাকাত তাহাজ্জুদ পড়ছে শামীম ওসমান একাই। ম্যাডাম নামাজ পড়তো, কোরআন দিয়ে দিন শুরু করতো। আজকে এই যে প্রথম আলোর নিউজ, 3 লক্ষ কোটি টাকা তারা পাচার করেছে। 3 লক্ষ কোটি। কথা বুঝেন না আপনারা? 100 হাজারে 1 লাখ, 100 হাজারে 1 লাখ, 100 লাখে 1 কোটি, এইরকম 3 লাখ কোটি টাকা এই জালেমেরা 16 বছরে পাচার করছে। আছেটা কি? আমাদের শুধু আমের আটিটা রেখে গেছে। কথা আটিটা খালি রেখে গেছে, আর সব ওরা পাচার করে ফেলছে। উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, কথা না বোঝেন? হাইরে শয়তানের উসুফিরি, জীবনে একটাও সত্যি কথা কইছে কিনা আল্লাহ ভালো জানে। কি অভিনয়, স্বজন হারাবার যন্ত্রণা, এই যে কত কষ্টের, আমার চাইতে কেউ জানে না। আশ্চর্য, তোরগুলো স্বজন 71-এ মারা গেছে, তুই 54 বছরে স্বজন হারাবার কষ্ট খুঁজে পাইস নাই। আর 16 বছরে যে এতগুলো হুজুর মারলি, এতগুলো ছাত্র পাখির মতো করে করে মারলি, এগুলো স্বজন না? বেঈমানের বাচ্চা। 71 সালে তোর কি কি মারা গেল না গেল, সেটাই যদি তুই 54 বছরে ভুলতে না পারিস,
আমাদের কলিজার টুকরা ছাত্রগুলোকে পাখির মতো গুলি করে মেরেছিস, কোরআনের পাখিকে পরিকল্পিতভাবে হত্যা করেছিস, কোরআনের পাখি মতিউর রহমান নিজামীকে পরিকল্পিতভাবে হত্যা করেছিস, কোরআনের পাখি সালিম এর যে কামারুজ্জামান ভাইকে তোরা হত্যা করেছিস, অনুসরণযোগ্য বিশ্ববিজয়ী বড় বড় নেতৃবৃন্দকে তোরা একের পর এক হত্যা করেছিস। এই যন্ত্রণা আমরা কিভাবে ভুলে যাব? আজকে এই দেশের লোক অনেকেই বলে হুজুর ওয়াজে গেলেই খালি ওদের বিরুদ্ধে ওদের বিরুদ্ধে ওদের বিরুদ্ধে, এই ছাড়া কি আপনাদের ওয়াজ নেই? আচ্ছা আপনাদের কাছে বলি, এই কথাগুলো যারা বলেন আপনারা কোরআন থেকে সূরা আবু লাহাবটা কেটে দেন, সূরা ফিরাউনের কাহিনীগুলো কেটে দেন, নমরুদের কাহিনীগুলো কেটে দেন, আমরা আর করব না। দেন ১৫০০ বছর আগে নাজিল হয়েছে আবু লাহাব, কথা না ১৫০০ বছর আগে নাজিল হয়েছে আবু লাহাব। লাহাব কেমনে নবীকে মারছে, কেমনে নবীকে কষ্ট দিছে, লাহাবের পরিণতি কি হয়েছে, ওর বোর পরিণতি কি হয়েছে, আল্লাহ একটা সূরা দিয়ে বলে দিয়েছে কিয়ামত পর্যন্ত এই জাতির মানুষদেরকে শোনা। কাদাবি আলী ফিরাউন, ওকালা ফিরাউন, মুসা ফিরাউন, কারুন ফিরাউন, বারবার আল্লাহ এখানে বর্ণনা করেছে এই জাতির মানুষদেরকে ওদের কর্মকাণ্ড, ওদের জুলুম আর ওদের পরিণতি এদেরকে শোনাও, এরা যেন ভুলে না যায়। তাহলে ১৫০০ বছর ধরে যদি ফিরাউনের কাহিনী চলতে পারে, ১৫০০ বছর ধরে যদি আবু লাহাবের কাহিনী চলতে পারে, ১৫০০ বছর ধরে যদি কারুন, নমরুদ, আবু জেহেলের কাহিনী চলতে পারে, আরে এরা তো গেছে মাত্র ৪ মাস, এদের কাহিনীও কিয়ামত পর্যন্ত আমরা বক্তারা তাফসীরের মধ্যে বলে যাব। ফিরাউনের কাহিনী শুনে যদি তুমি বিরক্ত না হও, ১৫০০ বছর ধরে যদি তুমি আবু লাহাবের ওয়াজ শুনে, এই লাহাবের তাফসীর শুনে যদি বিরক্ত না হও, আজকে এই ৪ মাসে এই খুনি সরকারের কাহিনী শুনে যদি বিরক্ত হও, মনে করতে হবে ওই জালেমদের দোসর তুমি। তাইলে তুমি জ্বলো কেন? কথা না, তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন? কথা কন ঠিক না বেঠিক? কাজে মনে রাখবেন ভাইরা আমার, যে কথাগুলো আমি আপনাদেরকে বলছিলাম, আজকে আমাদের সমাজে অনেকেই বলে নামাজটাই আল্লাহর রাস্তার, নামাজ পড়লেই সমাজ পরিবর্তন হবে। আচ্ছা এখানে তাবলিগ জামাত কারা আছেন আমি জানি না, আল্লাহর কসম বলছি, আমি কাউকে কটাক্ষ ক্রিটিসাইজ করে কথা বলি না, বোঝানোর জন্য বলছি। ভাইরা খেয়াল করেন মনোযোগ সহকারে। এ ভাই, তাবলিগ জামাতরা আজকে এত বছর আমরা দেখলাম দ্বীনের দাওয়াত দেয়, দ্বীনের দাওয়াত দেয়, দ্বীনের দাওয়াত, নামাজের দাওয়াত, নামাজের দাওয়াত, এটাই যদি দ্বীনের রাস্তা হবে, রাতের অন্ধকারে ওরা এলোপাতাড়িভাবে বিশ্ব ইজতেমার মাঠে কুপায়া কুপায়া মারল কেন? আল্লাহ তো কোরআনে বলছে ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে মানুষ হত্যা করা হারাম। মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ ওয়া মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা। আল্লাহ তো বারবার বলছে মানুষ হত্যা হারাম, মুমিন হত্যা হারাম। আল্লাহ বলছে যে একজনকে হত্যা করলো সে গোটা দুনিয়ার মানুষকে হত্যা করলো বিনা কারণে। চাইলে তোরা এত বছর দ্বীনের দাওয়াত দি এলোপাতাড়ি ভাবে রাতের অন্ধকারে মানুষ মারলে, আর যাই হোক যারা অন্যায় ভাবে মানুষ হত্যা করে তারা কখনো আল্লাহর দল হতে পারে না। তাবলিগ জামাত খারাপ না, এদের এই বিদ্রোহী গ্রুপ সাতপন্থী খারাপ। এ কথা কর না কেন? খেয়াল করেন, এই সাতপন্থী আগা মাটাই ছিল আওয়ামী লীগ ঘেঁষা। এরা তো এমনি ওই রকম ছিল, কারণ জননী তো তাদেরই। জননী কাদের দেওয়া? ওদেরই দেওয়া জননী। তা জননী কি জননী আপনারা বানালেন যে বাচ্চাগুলো ফেলে চলে গেল? কি জননী আপনারা বানালেন যে এতগুলো বাচ্চা ধুয়ে চলে গেল নিষ্ঠুরের মতো? রাগ করবেন না আমার কথায়, কারণ এই সাতপন্থী যারা, এরা আসলে উগ্রপন্থী সন্ত্রাস। কাজে এদেরকে অনতি বিলম্বে জমিন থেকে নিষিদ্ধ করা লাগবে। কথা কন ঠিক না বেটে?
বার আমার লক্ষ্য করুন, যেই কথাগুলো আমি বলছিলাম ভুল বোঝার কোনো সুযোগ নাই। এরা যদি মনে করে আমরা পূর্ণাঙ্গ দিন, এটা চিন্তা করা ভুল। নামাজ একটা আল্লাহর ফরজ হুকুম, নামাজ আল্লাহর একটি ফরজ ইবাদত, কিন্তু এটা পূর্ণাঙ্গ দিন নয়। কারণ আল্লাহই বলে দিচ্ছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। তোমাদের জন্য আমি দিনটাকে পরিপূর্ণ করে দিলাম। চাইলে আল্লাহ যদি দিন পরিপূর্ণ করে দেয়, আপনি একটা সাইড নিয়ে পড়ে থাকেন কেন? হ্যাঁ, পূর্ণাঙ্গ দিন প্রতিষ্ঠার কোনো ভূমিকা কেন নাই? তাই মনে করবেন ওটাই শুধু আল্লাহর রাস্তা না, কোরআনের রাস্তাটাই। এই সবাই বলেন, এই পৃথিবীর কেউ যদি বলে আমারটা আল্লাহর রাস্তা, এই পৃথিবীর কেউ যদি বলে আমারটা নবীওয়ালা রাস্তা, আর এর যদি কোরআনের কোনো কথা না থাকে, কোরআন দিয়ে না ডাকে, কোরআনের সমাজ প্রতিষ্ঠার কোনো ভূমিকা, জজবা, তামান্না তাদের না থাকে, আল্লাহর কসম ওরা মৌমাছির চাক থেকে মধু খেয়ে এসেও যদি বলে এটা আল্লাহর দল হতে পারে না, কোরআন ছাড়া। কথা বলেন ঠিক না বেটে? কারণ আল্লাহ পাক বলেই দিয়েছেন, আদম এটাই হচ্ছে জান্নাতে যাওয়ার রাস্তা, আল্লাহর রাস্তা, কোরআনের রাস্তা। কাজে এই কোরআন ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে কায়েমের চেষ্টা করো। এটাই হলো আল্লাহর রাস্তা। এইবার আসেন, এইবার আপনারা যারা এই মাহফিলে আছেন একটু বুকে হাত দিয়ে বলেন, আপনারা যদি প্রশ্ন করেন, আচ্ছা হুজুর আমরা লড়াই করব কেন? আল্লাহ যে বলছে ওয়াকাতিলু ফিস সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করো, কথাটা কার? আরো জোরে কোন কার? এখন আপনারা অনেকেই বলতে পারেন যে আমি তো অমুক দল করি, তা আল্লাহর রাস্তায় লড়তে হবে কেন? কেন লড়তে হবে হুজুর বুঝায় দেন। আপনারা যে কোনো দলের হতে পারেন, শুনে নেন, কোরআন বলতেছে আল্লাহর রাস্তায় লড়াই করতে তুমি বাধ্য। কেন বাধ্য? এই যে জমিনটা বসে আছেন, এই জমিনটা কার? আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, আল্লাহ বলছে এই জমিনটাকে বিছানা বানিয়ে দিলাম আমি আল্লাহ। জমিনটাকে বিছানা বানাইছেন কে? আপনাদেরকে সৃষ্টি করছেন কে? আল্লাযী খলাকাকুম, তোমাদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহ। এবার বলেন আসমান বানাইছেন কে? ওয়াস সামাআ বিনাআ, আসমানটাকে ছাদ বানিয়েছি আমি আল্লাহ। আরে কি আল্লাহ? এইটুকু সামান্য 60/80, এই প্যান্ডেলটার সাইজ কত? 90/60। আমার 10 কম হয়ে গেছে। 90/60, 90/60 প্যান্ডেল। এই প্যান্ডেলে কতগুলা খুঁটি দিছে দেখেন? 50টা খুঁটির উপরে এই ছাউনিটা। অথচ আমার মালিক এত বড় একটা আসমান, কয়টা খুঁটি দেখছেন আপনারা জীবনে? একটাও নাই। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এটা জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে ওয়াস সামাআ বিনাআ, এই আসমানটাকে ছাদ বানিয়েছি আমি আল্লাহ। চাইলে পেলাম, আপনাকে সৃষ্টি করলো আল্লাহ, আসমান বানালো আল্লাহ, জমিন বানালো আল্লাহ। এইবার বলেন ওই যে সরিষা, এই যে গম, এই যে ভুট্টা, এই যে ধান, এগুলো কেটে দেন। তোমাদেরকে ফসলের মাধ্যমে রিজিকের ব্যবস্থাও করে দেই আমি আল্লাহ। চাইলে আমরা পেয়ে গেলাম, জমিন দিল আল্লাহ, সৃষ্টি করলো আল্লাহ, আসমান দিল আল্লাহ, অক্সিজেন রিজিক দিল আল্লাহ। এইবার বলেন আল্লাহর রাস্তায় কি লড়াই করা লাগবে? লাগবে। এইবার বলেন আপনারা যারা সরকারি বেসরকারি চাকরি করেন, মাদ্রাসা, স্কুল, কলেজ, বিভিন্ন জায়গায়, অনেকে আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, ঠিক আছে স্যার, কোনো ব্যাপার নেই স্যার, ঠিকঠাক করে দেবো স্যার। আসসালামু আলাইকুম। জি স্যার, হ্যাঁ স্যার, কোনো সমস্যা নেই স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সামান্য 10,000 টাকার চাকরি করতে গিয়ে যদি এই রকম গোলামি করেন, চাইলে যেই আল্লাহ জমিন দিল, যেই আল্লাহ আসমান দিল, যেই আল্লাহ আপনাকে সৃষ্টি করলো, যেই আল্লাহ বিনা মূল্যে আপনাকে রিজিকের ব্যবস্থা করে দিল, সেই আল্লাহর রাস্তায় লড়াই করা লাগবে না? করবেন তো আপনারা? একটু দুহাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো, নারায়ে তাকবীর।
তাইলে আল্লাহর রাস্তায় লড়াই করা লাগবে, এটা আপনারা বাধ্য। এবার যদি আপনারা লড়াই না করেন চাইলে এই ফসলের জমি আর খাবেন না, আপনি অক্সিজেন নেবেন না, নাক মুখ এখনই বন্ধ করে রাখেন। কথা বলে না? আপনি এই জমিনে ঘুরবেন, আসমানের নিচে থাকিবেন, আবার অক্সিজেন নেবেন, অথচ না, নাক মুখ বন্ধ কর। বাটপারি করার জায়গা পাও না। জমিন আল্লাহর, আসমান আল্লাহর, অক্সিজেন আল্লাহর, রিজিক আল্লাহর, সব আল্লাহর। আর এই জমিনে তুমি আমার ভাই, তোমার ভাই, ক্যাপসুল ভাই, ট্যাবলেট ভাই, তাগুতি রাস্তায় চলো, তোমার মতো বেঈমান এই জমিনে আর একটা হতে পারে না। যদি আল্লাহর রাস্তায় লড়াই না করেন, কোরআনের পথে না চলেন, অক্সিজেন নেওয়ার কোনো অধিকার নেই। নাক মুখ বন্ধ করে দেন। আমি মাঝে মাঝে উদাহরণ দিই, করোনার সময় যদি কারোর করোনা হয়, 1 ঘন্টা অক্সিজেন দিলে 200 টাকা বিল, একদিন অক্সিজেন দিলে 4800 টাকা বিল, 1 মাস অক্সিজেন দিলে 1,44,000 টাকা বিল, 1 বছর অক্সিজেন দিলে 17,28,000 টাকা বিল। এই ভালো করে খেয়াল করেন, 1 ঘন্টায় কত, একদিনে কত, 4800, একদিনে কত, 1 মাসে কত, 1,44,000। 1 মাসের অক্সিজেন কত, 1 বছরে 17,28,000। 1 বছরে। এইবার আপনারা বলেন 1 বছরে যদি 17,28,000 হয়, বাপ আপনার বয়স কত? ৭৪ বছরে ক টাকার খাইছে? কথা কানা? ৭৪ বছরে কত টাকার অক্সিজেন খাইছে এই বাপ? এই তো ম্যাক্সিমাম সব দাড়ি পাকা মুরব্বী 60-70। তাহলে আপনারা এই অক্সিজেনের টাকাগুলো দিয়ে যাবেন, আর যদি না দেন তাহলে আল্লাহর রাস্তায় লড়াই লাগবে। কথা কানা? কথা কি ক্লিয়ার? এর সেইটে সহজ কেউ বুঝাবে না। ৭৪টা বছরে আমার চাচা 17 লাখ করে যদি বছরে ধরেন, তাহলে কত টাকার অক্সিজেন খাইছে? আরে হসপিটালে একদিনের বিলও পরিশোধ না করলে, মরলেও লাশ বাইর করতে দেয় না, জীবিত হলেও পরিশোধ না করলে আপনারা বাড়িতে দেবে না। আগে বিল পরিশোধ করো, তুমি জেতা হও আর মরা হও, মরলেও বিল পরিশোধ করে আসা লাগে, বাঁচলেও বিল পরিশোধ করে আসা লাগে। অথচ ৭৪টা বছরে কয় টাকা বিল দিয়েছেন? আরে কপাল পোড়া মানুষ, 24 ঘন্টার মধ্যে 75টা মিনিট আপনারা আল্লাহকে দিতে পারেন না। 24 ঘন্টার মধ্যে 15 মিনিট করে যদি আমি 5 ওয়াক্ত নামাজে ধরি, 75 মিনিট। 24 ঘন্টার মধ্যে 75 মিনিট আপনি আপনার মালিকের জন্য দিতে পারেন না। আর দ্বীনি আন্দোলনের জন্য যদি 1 ঘন্টা দেন, 2.5 ঘন্টা দেন, টোটাল 3টা ঘন্টা যদি ওই মালিককে না দেন, আপনি তো বেঈমান। যে আল্লাহ আপনাকে শক্তি দিল, যে আল্লাহ রিজিক দিল, যে আল্লাহ অক্সিজেন দিল, যে আল্লাহ জমিন দিল, একই মাটি, কখনো আলু, কখনো ধান, কখনো গম, কখনো সরিষা, কখনো ভুট্টা, একই মাটি। ইস, তারপরও আপনি ওই মালিকের জন্য 75 মিনিট নামাজে দিতে পারেন না। আজকে আমি একটা রেজাল্ট নিলাম, নিউজ নিলাম, এই এলাকার মসজিদে কোনো যুব সমাজ নামাজ পড়ে না, সব দাড়ি পাকা। ও যুবক, তোমাদেরকে বলছি, এই মাহফিলে একটা মানুষ হাত তোলতে, তোমার মায়ের চুলায় 5 মিনিট হাত রাখতে পারবা? একটা লোক হাত তোলেন। আপনার স্ত্রী অথবা আপনার মায়ের কাঠের চুলায় 5 মিনিট হাত ঢুকায় রেখে দেবেন কাঠের মতো, কে আছেন? হাত তোলেন। নাই? 5 মিনিট আপনার মায়ের চুলার মধ্যে হাত রাখতে পারেন না। চাইলে 1 ওয়াক্ত নামাজ কাজা করলে আপনাকে কত বছর জাহান্নামে যাওয়া লাগবে? 80 হুব্বা। কেউ এর একটা হিসাব ধরছে, 2,88,000 লক্ষ বছর। একটা হিসাব আনুমানিক 80 হুব্বার হিসাব করছে। তো আমার কথা হলো, আপনি 5 মিনিট আপনার মায়ের চুলায় হাত রাখতে পারেন না, তাইলে 1 ওয়াক্তের জন্য 2,88,000 বছর জাহান্নামে কেমনে থাকবেন?
এক অক্তের জন্য যদি 2,88,000 বছর হয়, আপনারা বুকে হাত দেন, জীবনে কত অক্ত নামাজ কাজা করছেন? হ্যাঁ, এ ভাই, আল্লাহর নবী বলেছেন, যদি কোন মানুষ মসজিদের আজান শুনে আল্লাহর ভয়ে, আল্লাহর জান্নাতের আশায় নামাজে যায়, আল্লাহ ওই বান্দার সমস্ত গুনাহগুলো তার ঘাড়ের উপরে রেখে দেয়। বান্দা যখন সেজদায় যায়, ঘাড় থেকে গুনাহগুলো পড়ে যায়। এই জন্য আপনাদেরকে বলছি, নামাজ কাজা করেন না। ওয়াজ শুনে কোনো লাভ নেই, কোনো লাভ নেই যদি নামাজ না পড়েন। আপনারা ইউটিউবে শুনে, প্রচার শুনে হয়তোবা আসছেন, আমার কণ্ঠে শুনে। আল্লাহর কসম কেটে বলছি, ওয়াজে কোনো লাভ নেই। আপনার মসজিদে 42টা আপনার মোবাইলে ওয়াজ আছে, কোনো লাভ নেই। আপনি যদি নামাজ না পড়েন, কোনো লাভ নেই। আরে কত লোক তো আছে, পিশাব করতেছে হাঁটু আলগা করে, মুখে ভিড়ি, এদিকে মোবাইলে ওয়াজ চলতেছে। কথা কানা আছে না, আছে না, আছে না? এদিকে কিন্তু মোবাইলে ওয়াজ চলছে, এদিকে হাতে বিড়ি আর হাতে আর এক কাজ চলছে। ওয়াজ লাভ কি? লাভ কি? আমি মাঝে মাঝে উদাহরণ দিই। একটা বাড়ির খাটের নিচে সাপ ঢুকছে, বিষধর সাপ। এই সাপটা মারাত্মক বিষধর। এলাকার লোক বলছে, তুমি সাপটা একা ধরতে যাও না, তোমারে সবল দেবে। তো কেমনে কি করবে? তুমি একটা সাপুড়ি ডাক দাও, সাপুড়ি এসে বিন বাজায় তালে তালে সাপটা ধরবে। কারণ বিনের সুর শুনলে বিষধর সাপেরা সেন্সলেস হয়ে যায়, মাতাল হয়ে যায়। তালে 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 বাঁশির কাছে যায়, টাফস করে ধরে পকেটের মধ্যে ঢুকায়। এখন সাপুড়ি এসে বিন বাজাইছে, ওই সাপটা তালে 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 সাপুড়ির কাছে খপাত করে ধরে পকেটে। এই উদাহরণটা দেওয়ার কারণ, এই মাহফিলে যতগুলো লোক আছেন, আপনার আমার মধ্যে যদি ইমানের বিষ থাকে, বিষ ইমানের বিষ, মসজিদের মুয়াজ্জিন যখন আজান দেবে, হাইয়া আলাস সালাহ, মসজিদের মুয়াজ্জিন যখন 5 বার বিন বাজাবে, যাদের মধ্যে ইমানের বিষ থাকবে, ওরা কখন যে তালে তালে মসজিদে চলে যাবে নিজেরাও টের পাবে না। আর যাদের মধ্যে ইমানের বিষ থাকবে না, ঢোড়া সাপ, ওরা ক্রিকেট খেলবে, ওরা ফুটবল খেলবে, ওরা তাস খেলবে, ওরা ক্যারমবোর্ড খেলবে, ওরা সিনেমা দেখবে, ওরা পার্কে থাকবে, ওরা ব্যবসা করবে, ওরা চাকরি করবে। কারণ বিষ নেই তো, ঢোড়া সাপ। কথা কানা। আর যাদের মধ্যে বিষ আছে, ওদের কলিজায় জ্বালা লাগবে। যতক্ষণ পর্যন্ত মসজিদে না যাবে, ওই লোকটা কলিজা ঠান্ডা হবে না। কাজে আপনারা বুকে হাত দিয়ে প্রশ্ন করেন, আপনি ঢোড়া সাপ না বিষধর সাপ? কথা কানা। কাজী ঢোড়ার সাপের মতো ইমান এনে লাভ না। 20,000 ঢোড়া সাপ যদি এক জায়গায় করেন, আমারে চাচা ভয় পাবে না। কিন্তু যদি একটা কেউটি সাপ ওই মাঝখানে ছেড়ে দেই, কাজী ইমান আনতে হবে কেউটি সাপের মতো। কথা কোন ঠিক না বেটি? মনে থাকবে ইনশাআল্লাহ। ও দুনিয়ার মানুষ, এই জন্য বলি নামাজ 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 নামাজ। এই যুব সমাজ তোমাদেরকে বলি, নামাজ বাদ দিও না বাবা। এক ওয়াক্ত নামাজের জন্য যদি 80 হোক বা 2,88,000 বছর জাহান্নামে জড়া লাগে, একবার তুমি চিন্তা করে দেখো, জীবনে কত ওয়াক্ত নামাজ তোমার জ্ঞান বুদ্ধি হওয়ার পর থেকে কাজা করছো। এতদিন তুমি জাহান্নামের শাস্তি কেমনে ভোগ করবা? ও দুনিয়ার মানুষ, এই জন্য আজ এই মাহফিল থেকে বলে যায়, এই মাহফিলে যারা আছেন, আল্লাহর রাস্তায় লড়াই করা লাগবে। যদি আপনি আল্লাহর রাস্তায় লড়াই না করেন, আপনি অক্সিজেন বন্ধ করে দেন, রিজিক বন্ধ করে দেন, আল্লাহর এই জমিনের পরে হাঁটার কোনো অধিকার আপনার নাই। কথা কোন ঠিক না বেটি? এবার আসেন, এই মাহফিলের মধ্যে ইমানদার কারা? হাত তোলেন, সবাই হাত তোলেন। এই আগে হাত নামান, হাত নামান। আগে ইমানটা বুঝাই নেই। ইমানটা কি? ইমানটা হলো বিশ্বাস। আল ইমান আন তুমিনা বিল্লাহ ওয়া মালাইকা
ওয়া কুতুবি ওয়া রুসুলি ওয়াল ইয়াউমিল আখির। খেয়াল করবেন, ঈমানটা হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস, কোরআনের প্রতি বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, রাসূলের প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস। এই বিশ্বাসগুলো কি আপনাদের আছে? আল্লাহর প্রতি আছে, ফেরেশতার প্রতি আছে, রাসূলের প্রতি আছে, কোরআনের প্রতি আছে। তাইলে আপনারা ঈমানদার, এতে কোনো সন্দেহ। সবাই ঈমানদার, কিন্তু সবার ঈমান কিন্তু এক কোয়ালিটির না। খেয়াল করবেন, সবাই ঈমানদার, তাইলে আমাদের কোনো সন্দেহ নাই। এইবার কাফের আছেন কারা কারা, একটু হাত তোলেন। কাফের নেই? কোনো কাফের নেই? নেই তো। এ ভাই, কাফের কি? এই যে বিশ্বাসগুলোর কথা বললাম, এগুলো বিশ্বাস করলে ঈমানদার, আর এগুলো অস্বীকার করলে কাফের। আবারও বলছি, এগুলো বিশ্বাস করলে ঈমানদার, অস্বীকার করলে কাফের। তাহলে আপনাদের মধ্যে এগুলো কেউ অস্বীকার করে না, আপনারা সবাই ঈমানদার। দুহাত তুলে আল্লাহকে দেখিয়েছেন, ঠিক আছে তো? সবাই একটু হাত তুলে দেখান, আমরা সবাই কি? আরো জোরে কি? হাত নামান। এইবার আসেন, আল্লাহ কি বলে দেখেন। আল্লাহ কোরআন বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। যারা ঈমানদার তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে। শুনে নেন দুনিয়ার মানুষ, ঈমানদার আল্লাহর রাস্তায় লড়াই করবে। আপনি হতে পারেন বিএনপি, হতে পারেন জাতীয় পার্টি, হতে পারেন জামাত ইসলাম, হতে পারেন তাবলীগ, হতে পারেন চরমনায়। ঈমান যদি আপনার মধ্যে থাকে, আল্লাহর রাস্তায় লড়াই করা লাগবে। এটা আপনার জন্য সুন্নাত নয়, নফল নয়, প্রত্যেকটা ঈমানদারের জন্য ফরজ। চাইলে আপনারা কিন্তু বলেছেন আমরা ঈমানদার, আমি কিন্তু জানি না আপনি বিএনপি কি জামাত, 4 দল কি 14 দল, আমি জানি না। ঈমান যদি থাকে, আল্লাহর রাস্তায় লড়াই করা লাগবে। সূরা নিসা, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। যারা ঈমানদার তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে। এইবার আসেন, যদি না করেন সেটাও আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। যারা কাফের তারা তাগুতের রাস্তায় লড়াই করে। এখন আসেন, তাগুত কি? খেয়াল করেন, তাগুত মানে অস্বীকার করা, তাগুত মানে সীমালঙ্ঘন করা, তাগুত মানে রক্তপাতকারী, ফাসাদকারী, সীমালঙ্ঘনকারী। এইবার আসেন, এই মাহফিলে যারা আছেন, নামাজের মাসলা যদি আপনারা খেয়াল করেন, নামাজের মাসলায় আগে ওযু পরে নামাজ, নাকি আগে নামাজ পরে ওযু? নামাজের মাসলায় কি বলে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম। আল্লাহর কোরআন ডাক দিয়ে বলে, ঈমানদারেরা শোনো, নামাজ পড়ার আগে ওযু করা যেমন বাধ্যতামূলক, ওযু ছাড়া নামাজ হয় না, ঠিক তেমনি করে ঈমানদার যারা ঈমানদার নিজেদেরকে দাবি করো, ফামান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, আগে তাগুতকে অস্বীকার করো, এরপরে ওয়া ইউমিন বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনো। শুনে নেন, আবারও বলে যায় এক মাহফিলে স্পষ্ট ভাবে, ওযু নামাজের পরে ওযু করলে যেমন কোনো লাভ নাই, নামাজ পড়ার পরে ওযু করে নামাজ পড়ার পরে ওযু করলে যেমন কোনো লাভ নাই। আপনি তাগুতের সাথে উঠবেন, বসবেন, মিছিল করবেন, মিটিং করবেন, মানব রচিত মতাদর্শ কায়েমের পথে চলবেন, আর বাড়ি এসে নামাজ পড়বেন ইল্লিল্লাহ। নামাজ পড়ার পরে ওযু যেমন লাভ নাই, তাগুতের মিছিল মিটিং করে পরে নামাজ পড়বেন, এটাও কোনো লাভ নাই। কথা ক্লিয়ার? এই কথা ক্লিয়ার? আমি যেটা বলবো ক্লিয়ার করে যাব, কোনো ছাড় নেই। তাইলে আবারও বলছি, ওযু করে পরে নামাজ, চাইলে আগে তাগুতি রিলেশন ছিন্ন করো। বামপন্থী ইসলাম বিদ্বেষী তাগুতি শক্তি। তাগুত কি? আল্লাহর রাস্তা, কোরআনের রাস্তা, আর তাগুতের রাস্তা হলো মানুষের তৈরি মতাদর্শের রাস্তা। এ কথা ক্লিয়ার? মানুষের তৈরি মতাদর্শ, মানুষের তৈরি জাতীয়তাবাদ, মানুষের তৈরি মতবাদ, এগুলো হচ্ছে তাগুতের পথ, আর আল্লাহর পথ হলো কোরআনের পথ। তাহলে ঈমানদার কোরআনের পথে লড়বে, কাফের তাগুতের পথে লড়বে। এখন তাগুতের পথে যদি আপনি লড়াই করেন, নামাজ, রোজা, হজ, যাকাত, ওযু ছাড়া যেমন নামাজ পড়লে লাভ নাই, ওদের সাথে থেকে এসে জিকির আজকার নামাজ, আগে ওদেরকে বাদ দাও, এরপরে ঈমান। ওদের সাথে কথা কি ক্লিয়ার? বাচ। এইবার আসেন,
আল্লাহ পাক বলছেন ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করো। আল্লাযীনা ইউকাতিলুনাকুম, যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে। আচ্ছা, আমরা তো লড়াই করি একটাই, আমাদের সেই 1971 সালের পর থেকেই লড়াই একটাই। এর আগের থেকে, যখন থেকে ইসলামী আন্দোলন প্রতিষ্ঠা হয়েছে তখন থেকেই কিন্তু লড়াই একটাই। কিসের লড়াই? একটাই লড়াই, একটাই লড়াই। আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। কথা বল না কেন? এটা ব্যক্তিগত স্লোগান, দলীয় স্লোগান, মানুষের তৈরি করা। এটা অনেকে মনে করে যে এটা জামাত ইসলামের স্লোগান, কিন্তু এটা হলো কোরআনের কথা। আলা আলাহুল খালকু ওয়াল আমর, এটা কার কথা? এই জমিন সৃষ্টি করেছেন কে? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আইন চলবে কার? হুকুম চলবে কার? ব্যাস, এটা তাহলে কার কথা? কার কথা? কোরআনের কথা। এটা কিন্তু মানুষের তৈরি করা না, এটা অনেকে মনে করতে পারে এটা হলো আল্লাহর স্লোগান। জমিন যার, আর এই কাজ করার কারণে 16টা বছরে এত দরবেশ, এত পীর, এত হুজুর, এত শায়েখ, এত পীর, এত মুরিদ, এত দরবেশ, কেউ মার খায়নি। মার খাইছে কারণ ওই যে বলেছে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, এ কথা বলার কারণে মার খাইছে। নাইলে এত দরবেশ ওদের মারেনি, এত পীর ওদের মারিনি, এত দরবেশ ওদের মারিনি, এত শায়েখ ওদের মারিনি। মার খাইছে কারা? আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, এ কথা বাংলার জমিনে বলেছে যারা। এবার কেন কেন এ কথা বলবো? আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। কেন? খেয়াল করেন, আমরা মনে করি দিন শুধু রাস্তাঘাটে এখানে সেখানে দিন প্রচার করবেন না। খেয়াল করেন, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম গোটা মিশরের মধ্যে যখন দিন প্রচার করে, থকায় থকায়, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় মানুষ দাওয়াত করে তাদেরকে তাওহীদ সম্পর্কে বর্ণনা করে শোনান। আল্লাহ পাক ডাক দি বলে, মুসারে শুধুমাত্র নরম নরম জায়গায় দিন প্রচার করলে চলবে না, ও মুসা তুমি একটু শক্ত জায়গায়ও দিন প্রচার করো। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ শক্ত জায়গার মানে কি? আল্লাহ বলেন, মুসা শক্ত জায়গার মানে হলো ফিরাউনের রাজ দরবার, ফিরাউনের সংসদে চলে যাও, ফিরাউনের সংসদে একটু দিন প্রচার করো। মুসা আলাইহিস সালাম দেরি করলেন না, মুহূর্তের মধ্যে চলে গেলেন ফিরাউনের রাজ দরবারে। ফিরাউন সংসদে বসা, উপস্থিত সমস্ত সংসদ সদস্য বসা। মুসা আলাইহিস সালাম জি বললেন, ফিরাউন সমস্ত মতাদর্শ ছেড়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমাটা মেনে নাও। আল্লাহ ছাড়া আইনদাতা নাই, আল্লাহ ছাড়া বিধানদাতা নাই, মাবুদ নাই, এই কালেমাটা তুমি মেনে নাও। যেই কালেমার দাওয়াত সংসদে দিলেন, ফিরাউন চেয়ারের পর থেকে দম করে গেল দাঁড়ায়া। ফিরাউন ডাক দিয়ে বলে, ওয়াকাল ফিরাউন দারুনি আব্দুল মুসা, আমাকে ছেড়ে দাও, আমি মুসাকে হত্যা করব। রাজ দরবারের সংসদ সদস্যরা প্রশ্ন করলো, তুমি মুসাকে মারবা কেন? ফিরাউন সেদিন বলেছিল, ইন্নী আখাফু, আমার ভয় হয়, আন ইউবাদদিলা দীনাকুম আও আন ইউযহিরা ফিল আরদিল ফাসাদ, মুসা দেশব্যাপী ফাসাদ সৃষ্টি করে আমার আইন পরিবর্তন করে আল্লাহর আইন কায়েম করতে পারে। শুনে নাও দুনিয়ার মানুষ, ফিরাউন যেই বিশ্বাসটা করেছিল, যেই ধারণা করে মুসারে মারতে গিয়েছিল, একই ধারণা এই জালেমেরা মনে করেছিল, এই জামাতের লোক যদি বাইরে থাকে, কোনো কায়দায় যদি সংসদে আসে, আমাদের রচিত সংবিধান বাদ দিয়ে আল্লাহর আইন কায়েম করতে পারে। আরো জোরে! এই জন্য আল্লাহর আইন কায়েম করতে পারে। ফিরাউন যেই ধারণা করে মুসাকে হত্যা করার চেষ্টা করেছে, বারবার মুসার উপরে নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে, এই জালেমেরা এতগুলো হুজুর থাকতে কারোর পেছনে লাগে নাই, ইসলামী আন্দোলনের কর্মীদের উপরে লেগেছে একটাই কারণ, কারণ ওদের ভয় হয়েছিল এরা যদি এই জায়গায় আসে আমাদের আইন আর থাকবে না, আল্লাহর আইন কায়েম হয়ে যেতে পারে। ইসলামের শত্রুরা কথা বলেন ঠিক না বেঠিক? খেয়াল করেন দুনিয়ার মুসলমান বাবাজিরা, আর কি নির্যাতন 16টা বছর চালাইছে এই জালেমেরা, কি নির্যাতন! ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলেছিল, মুসা আলাইহিস সালামকে কত নির্যাতন নিপীড়নের স্টিম রোলার চালিয়েছিল, আমার নবীকে শিহাবে আবি তালিবের পাহাড়িয়া জেলখানায় ঢুকিয়েছিল,
আজকে আমাদের দিকে তাকান, ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ 16টা বছর বাড়িতে থাকতে পারে নাই। 16টা বছর তারা বউ বাচ্চার কাছে ঠিকমতো ঘুমাইতে পারে নাই। আমার কথাই বলছি, কি জুলুম নির্যাতন, কতবার মার খেয়েছি, জেলখানায় গেছি, স্টেজে ওয়াচ করতে করতে দুমদাম পিটায় রক্তাক্ত করে জেলখানায় বন্দি করেছে আমাকে। আমার সাতক্ষীরার নায়েবে আমির মারা গেছে, জানাজা পড়তে গেছি, ওখান থেকে মারতে মারতে জেলখানায় নিয়ে গেছে, ছাড় দেয় নাই। ভাইরে কি জুলুম আমাদের উপরে। আপনাদের দেশেও ইসলামী আন্দোলন করেন, আমার দেশেও ইসলামী আন্দোলন করে। ভাইরে আকাশ পাতাল তফাৎ। বুলডোজার দিয়ে আমাদের বড় বড় ইসলামী আন্দোলনের বীর সিফা সালাদদের বাড়িগুলো ভেঙেছে, ওপেন ক্রস ফায়ার দিয়েছে, বাড়ির থেকে বের করে এনে দৌড়া চোখের সামনে ক্রস ফায়ার দিয়ে গুলি করে মেরেছে, লোকজনের সামনে ওপেন মেরেছে। আমাদের চেয়ারম্যান বাড়ির থেকে ডেকে এনে লুঙ্গি পরা দৌড় মারছে, গুলি করে টাস করে মেরে দিয়েছে, ওপেন মারছে। আরে ভাই, আমার বাড়ির পাশে একটা ছেলে মাওলানা ইনামুল হাসান বিন নূর, এই ওয়াজ করতে যে একবার সাইদি সাহেবের নামে দোয়া করে ফেলছে, সম্ভবত এটা 18তে দোয়া করছে সাইদি সাহেবের নামে। এই দোয়া করার কারণে ভাইরে মারতে স্টেজ থেকে নিয়ে গেছে থানায়, মারতে এক পর্যায়ে এক গাঁজাখোর খুঁজে নিয়ে এসছে। এই গাঁজাখোরকে বলছে, এই হুজুরকে যেমনি পারিস তেমনি লাথি মার। গাঁজাখোর দিয়ে লাথি মারাবে। এখন গাঁজাখোর কয়, আমি গাঁজা খাই, গুনাহগার, কিন্তু এই হুজুরের গায়ে পাও তুলে আমি গুনাহগার হব না। এখন এই গাঁজাখোরকে পুলিশ উল্টা পিটায়, তুই যতক্ষণ লাথি না মারবি তোরে মারবো। এখন গাঁজাখোর কতক্ষণ মার খাবে? এ বাধ্য হয়ে এই হুজুরকে এলোপাতাড়িভাবে লাথি মারছে, নির্মমভাবে এই হুজুরকে লাথি মেরে এই জালেম ওসি, তৎকালীন সময়ে ওসির নাম ছিল এমদাদুল্লাহ, এই বেঈমানের বাচ্চা এতগুলো লাথি খাওয়ার পরে একটা সাদা কাগজ এনে ইনামুলির কাছে দিয়ে বলছে, তুই এই কাগজের গায়ে লেখ, যদি তুই কখনো সাইদির নামে দোয়া করিস তুই বেজম্মা, এটা কাগজে লেখ। কি নির্যাতন, কত বড় জালেম এই বেঈমানের বাচ্চারা। এরা যে জুলুম 16টা বছর চালাইছে, এই কথা যদি ওয়াজ করা হয় শেষ হবে না। মুসলমানেরা যে নির্যাতন আমাদের উপরে চালাইছে, সাতক্ষীরাবাসীর উপরে, যেদিন সাইদি সাহেবের ফাঁসির রায় দেয় ওই দিন আমরা মিছিলে বের হয়েছি, মিনিমাম 10 থেকে 15,000, 3-4টা ইউনিয়নের লোক, 3-4টা ইউনিয়নের 10 থেকে 15,000 লোক আমরা মিছিল নিয়ে প্রতিবাদ, একটা শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল করতে করতে শহরের দিকে যাচ্ছি। পাখির মতো গুলি করে আমাদেরকে 50-60টা সামনের থেকে ফেলে দিল। এই গুনাহগারও সেই মিছিলে ছিল। আমার পাশের এক ভাইয়ের গুলি লেগে নাড়ি বের হয়ে গেছে, এ এক হাত দিয়ে নাড়ি, আর এক হাত দিয়ে আমার কাছে, আমার বলছে, ভাই আমার একটু কালেমা পড়ে দাও। আমার চোখের সামনে সেই দৃশ্য, কেমনে ভুলে যাব এদের জুলুম। এরা যে জুলুম নির্যাতনটা চালিয়েছে 16টা বছর, এটা ভোলার নয়। কি জুলুম নির্যাতন নিপীড়নেরা 16টা বছর আমাদের উপর চালিয়েছে। কাজে আপনাদেরকে বলছি, যদি ওই জালেমদের সাথে কারোর ইতিপূর্বে সম্পর্ক থেকে থাকে, ওদের পক্ষের কোন কর্মী যদি এখানে থেকে থাকেন, আল্লাহর রাস্তায় তওবা করেন। ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি। যদি জালেম জুলুম করার পরে যদি তওবা করে, ভুল বুঝতে পেরে অনুতপ্ত অনুশোচিত হয়ে যদি কোরআনের পথে, আল্লাহর পথে ফিরে আসে, আল্লাহ তাকে মাফ করে দেবেন। কাজী অতীতে যদি ওই জালেমদের সাথে সম্পর্ক থাকে, তওবা করে চলে আসেন কোরআনের রাস্তায়, আল্লাহর রাস্তায় ফিরে আসেন, আল্লাহ আপনার অতীতের গুনাহগুলো মাফ করে দেবে। আর যদি ফিরে না আসেন, এখনো পর্যন্ত যদি ওই জালেমদের সাথে ষড়যন্ত্রে লিপ্ত হন, আল্লাহর কসম, ওই জালেমরা যত খুন, যত মানব, যত ধর্ষণ, যত দুর্নীতি করেছে আপনি করেন নাই, কিন্তু ওদের সমর্থন, ওদের সাপোর্ট থাকার কারণে ওরা যত জুলুম, যত নির্যাতন করেছে, ওই জুলুমের গুনার বোঝা খাড়া নিয়ে আপনাকে কিয়ামতে ওঠা লাগবে। তওবা করে ফিরে আসেন, এখনো সময় আছে, আল্লাহ মাফ করে দেবে। এই 2 দিনের দুনিয়া, ফিরে আসেন কোরআনের পথে, আল্লাহর পথে, মনে মনে দোয়া করেন, আসেন ফিরে ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়
কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। কথা বলেন ঠিক কিনা? বাইরা আমার চাইলে লক্ষ্য করুন যে কথা বলছিলাম, আল্লাহ বলছেন তোমরা তাদের বিরুদ্ধে লড়াই করো যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে। আবারও বলছি, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম, তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করো তাদের বিরুদ্ধে যারা আল্লাহর রাস্তায়, দিন কায়েমের রাস্তায়, কোরআন প্রতিষ্ঠার রাস্তায় বাধা দেয়, হক প্রতিষ্ঠার পথে বাধা দেয়, কোরআনী শাসন প্রতিষ্ঠার পথে বাধা দেয়। হতে পারে সে কাফের, হতে পারে সে মুসলমান। মনে রাখবেন, এখন প্রশ্ন তুলতে পারেন সে হুজুর বদরের যুদ্ধে নবী যুদ্ধ করেছে কাফেরদের সাথে, ওহুদে নবী যুদ্ধ করেছে কাফেরদের সাথে, তাবুকে যুদ্ধ করেছে, তায়েফে যুদ্ধ করেছে, খন্দকে যুদ্ধ করেছে কাফেরদের সাথে, কিন্তু বাংলাদেশে তো সব মুসলমান। কিন্তু শুনে নেন, আল্লাহর পথে, কোরআনের পথে, হকের পথে, সত্যের পথে যারা বাধা দেয় ওরা মুসলমান হতে পারে না, ওরা টাটকা মুনাফিক, ওরা টাটকা মুনাফিক। আর আল্লাহর কোরআন বলতেছে মুনাফিকদের বিরুদ্ধেও যুদ্ধ করো, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিন, হে নবী তুমি কাফের এবং মুনাফিকদের সাথে জিহাদ করো। চাইলে আল্লাহ বলেন তোমরা তাদের বিরুদ্ধে লড়াই করো যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে। চাইলে দিন প্রতিষ্ঠার পথে, কোরআনী শাসন প্রতিষ্ঠার পথে যারা বাধা দেয়, দিন কায়েমের পথে যারা বাধা দেয়, হক প্রতিষ্ঠার পথে যারা বাধা দেয়, এদের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করার কথা বললেন। এইবার আসেন কারা কারা বাধা দেয় একটা একটা করে আপনাদের চিনায় দেই। এক নাম্বার আল্লাহর আইন, কোরআনী শাসন প্রতিষ্ঠার পথে বাংলাদেশে বাধা দেয় কারা? এক নম্বরে বাধা দেয় তারা ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, বেধর্মী, বেজাতীয় যারা। এইবার বলবেন হুজুর কোরআন প্রতিষ্ঠা হলে বেধর্মী বেজাতিদের লস কি? ওরা কেন আমাদের পথে বাধা দেয়? আল্লাহর কোরআন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, কোরআন বলছে ইহুদি, খ্রিস্টান, বেজাতি, বেধর্মীয়রা তোমাদের পরে সন্তুষ্ট হবে না যদি তোমরা অর্থনীতি, রাজনীতি, পরিবার নীতি, শিক্ষানীতি তাদের ইত্তেবা না করো। ওদের ইত্তেবা যদি ছেড়ে দাও, ওদের অনুসরণ যদি ছেড়ে দাও, তখনই তোমাদের পথে তারা বাধা প্রদান করবে। দিন প্রতিষ্ঠার পথে তখনই বাধা দেবে, তখনই তোমাদের রাস্তায় তারা বাধা প্রদান করবে। ও দুনিয়ার মানুষ, ইরাকের সাদ্দাম, ইরাকে যখন কাফের বেঈমানদের ইত্তেবা, অনুসরণ, অনুকরণ ছেড়ে দিল, যখন বেঈমানদের ইত্তেবা, অনুসরণ, অনুকরণ ছেড়ে দিল, ওই বুশ, তৎকালীন সময় জর্জ ডব্লিউ বুশ, ও বলেছিল ইরাকে পারমাণবিক বোমা আছে। সাদ্দাম বলেছে পারমাণবিক বোমা নাই। জাতিসংঘ বলেছে পারমাণবিক বোমা নাই। জাতিসংঘ কিন্তু মুসলমানের সঙ্গ না। জাতিসংঘ বড় বড় লিডারদের নিয়ে মাথা। জাতিসংঘ পর্যন্ত বুশকে বলেছে এই ইরাকে কোনো পারমাণবিক বোমা নাই। এরপরে সাদ্দাম বলেছে কসম আল্লাহর, ইরাকে কোনো পারমাণবিক বোমা নাই। শুধু একটাই কারণ, ওরা ওদের ইত্তেবা ছেড়ে দিয়েছিল। সভ্যতা, সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতি, শিক্ষানীতি, ইত্তেবা যখন ছেড়ে দিয়েছে, ওই জালেমের বাচ্চারা ইরাকে বোমা মেরে তসতস করে পাখির মতো গুলি করে, এমনকি ঈদের দিন সাদ্দামকে ফাঁসির কাস্টে ঝুলাইছে। ঈদের দিন ফাঁসির কাস্টে ঝুলাইছে, ঈদের দিন। বাইরে কোনো পারমাণবিক বোমা কিন্তু এই এতে ছিল না। আজকে ভাইরা আমার চাইলে বুঝবেন। এখন আসেন আমরা একটু বাংলাদেশ নিয়ে গবেষণা করি। বাইরে যাব, এখনও ইসরায়েল আছে, ফিলিস্তিন আছে, ওদিকে আপনাদের একটু নিয়ে যাব। আগে একটু বাংলাদেশে ঘুরায় নেই। এই 16টা বছরে মামুরা আমাদের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করেনি, এখন করছে কেন? কথা কানা মামু বুঝেন তো? আপনাদের দিকে কি কয়? মামুই কয়। তাই যে একই, খালি একটু রাস্তা দূরত্ব আমাদের ছাড়া। কথা মামু, কথা কন না কেন? মামুরা কেন আমাদের বিরুদ্ধে রেগে যায়? কেন আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে? এইবার আসেন মিলায় দেই। ওই যে ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, ওদেরকে যখন ইত্তেবা না করবেন, অর্থনীতি, রাজনীতি, শিক্ষানীতি, পরিবার নীতিতে যখন ওদের না মানবেন, অনুসরণ না করবেন, গুরু না করবেন, তখনই ওরা বিরোধিতা করবে। 1 নাম্বার মিলান, 2024-এর শিক্ষানীতিতে 35,000 কোটি টাকা দিয়ে বই ছাপাইছিল মামুদের দেশ থেকে। কত 35,000 কোটি টাকা দিয়ে বই ছাপাইছিল মামুদের দেশ থেকে।
35,000 কোটি টাকা দিয়ে যখন বইগুলো আসলো, আমরা বইয়ের পৃষ্ঠায় খুঁজে পেলাম সমকামিতা, বইয়ের পৃষ্ঠায় খুঁজে পেলাম মাদ্রাসার বইতে ঢোল তবলা নৃত্য, আমরা বইতে খুঁজে পেলাম মাদ্রাসার বইতে প্রতিমার ছবি। কেন পেলাম? কারণ বইগুলো আসছে কোন জায়গা থেকে? মামুদের বাড়ির থেকে। এই জন্য মামুরা মনে তুলি দিয়ে তাদের সভ্যতা সংস্কৃতি আমাদের শিক্ষানীতির মধ্যে ঢুকায় দিয়েছিল। কিন্তু আলহামদুলিল্লাহ 25 সালের বই আর মামুদের দেশ থেকে আসেনি, এই জন্যে জলে কথা কম। কারণ এখন আর শিক্ষানীতিতে মামুদের কোনো কেচ্ছা কাহিনী, সমকামিতা নেই, প্রতিমা নেই, ঢোল তবলা নেই, ওদের সভ্যতা নেই, সংস্কৃতি নেই, এই জন্যে মামুদের জলে কথা কম। চাইলে 1 নম্বর শিক্ষানীতিতে মামুদের ইত্তেবা নেই, এই জন্য মামুরা বিরোধিতা করে। এবার আসেন 2 নম্বরে অর্থনীতিতে মামুদের পশ্চিমবঙ্গ পীড়ায় ধরা। লক্ষ্য করেন ভাইরা, আমরা খুব বেশি প্রভাবশালী দেশ না, তারপরেও একটা করে মিলান। অর্থনীতিতে মামুদের পেঁয়াজ আর এখন আসতেছে না, অর্থনীতিতে মামুদের আলু আসতেছে না, অর্থনীতিতে মামুদের রসুন আসতেছে না, চিনি আসতেছে না। এখন ওদের সাথে সম্পর্ক খারাপ হওয়ার কারণে আমাদের এখন আলু দিচ্ছে, পেঁয়াজ দিচ্ছে, চিনি দিচ্ছে চীন, রাশিয়া, পাকিস্তান। এই জন্য মামুদের জলে। ওরা মনে করেছিল আমরা না দিলে ওরা না খেয়ে মরে যাবে, কিন্তু আরও আলহামদুলিল্লাহ বহু দেশ আল্লাহ আমাদের জন্য তৈরি করে দিয়েছে। আল্লাহ কি না খাওয়া রাখে? দেখেন চীন, জাপান, রাশিয়া, এরপরে কি বলে তুরস্ক থেকে পর্যন্ত পেঁয়াজ আসতেছে, পাকিস্তান থেকে চিনি আসতেছে। মামুরা এটা সহ্য করতে পারতেছে না, এই জন্য জলে। ওই যে ময়ূখরঞ্জন রিপাবলিক বাংলা চ্যানেলের যে জোকার, দেশটা থাকবে না, থাকবে না বাংলাদেশ। এটা দেখলাম আবার আর একজন নকল করেছে, বুঝছেন? আর একজন হকার দেখলাম নকল করছে ফেসবুকে, বলছে চুলকানি আর থাকবে না, থাকবে না চুলকানি যদি এই মলম ব্যবহার করেন। কথা বুঝছেন? এখন নকল শুরু হয়ে গিয়েছে। এখন এই ময়ূখরঞ্জনের বাড়িতে কৃষকেরা হামলা চালাইছে। শালা তুই দালাল, তোর এই মিথ্যা অপপ্রচারের কারণে বাংলাদেশের সাথে সম্পর্ক খারাপ, আমাদের পেঁয়াজ উৎপাদনের টাকা উঠিনি, 2.5 টাকা 3 টাকা কেজি নে খা, জম্মের খাওয়া খা। এই জন্য পেঁয়াজের ঝাঁজে জলে। কথা কন। তাহলে গেল পেঁয়াজ, গেল আলু, গেল রসুন, গেল। এইবার আসেন নিউ মার্কেটের কসমেটিক্স, নিউ মার্কেটের জামা কাপড়, এগুলো আমরাই মার্কেট করতাম। ঈদ পর্বণে বিভিন্ন সময়ে আমরা যে কেনাকাটি, ইন্ডিয়ান লোক কিন্তু ঠিকমতো ভালো পর্যন্ত জামা কাপড়ও পরে না। কসম খোদার, আমি কিন্তু অহংকার করে কটাক্ষ ছোট করছি তা না, অহংকার করে বলছি তা না। ওরা সাংঘাতিক কিপটা, সকালবেলা ভাতই খায় না, শুধু চার মুড়ি দিয়ে চালায় দেয়। আরে আমাদের দেশে মেহমান আসলে আমরা তো রেখে দেই, যত্ন আদর যত্ন, যাওয়ার নাম করি না। আর ওরা আগে জিজ্ঞাসা করে কবে যাবা। কথা বুঝেন নাই? এই জন্য খেয়াল করবেন, ওদের কলকাতার কাপড়ের মার্কেটগুলো এখন হাতে হেরিকেন, ওদের কসমেটিক্স মার্কেটে হ্যারিকেন, ওদের আবাসিক হোটেলগুলো ডিসকাউন্ট, ওদের ডাক্তারগুলো 30% ডিসকাউন্ট। এই জন্য জলে। কথা কন। এইবার আসেন, ইউনুস কাকু একটা জেনুইন কাকু, সত্যি যাকে যেই জায়গায় দিলে মানায়। আমার আল্লাহর কি বিচক্ষণতা! একেবারে যারে যেই জায়গায় দিলে বানায়। ইউনুস কাকু 27টা ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতকে বাংলাদেশে ডাকাইছে। আহো ভাতিজারা, আসো ভাতিজারা সব হাজির। 27টা রাষ্ট্রদূত একদিনে হাজির। 27টা রাষ্ট্রদূতকে বলছে, দেখো এই 27টা দেশের ভিসা করতে গেলে আমাদেরকে দিল্লিতে মাসের পর মাস শুয়ে বসে খেয়ে দিয়ে ওদের দেশ থেকে ভিসা নেওয়া লাগে। আমরা দিল্লি যাব না, বাংলাদেশ থেকে ভিসা দেওয়া লাগবে। ইউনুস কাকুর এক কথায় 27 দেশের ভিসা এখন বাংলাদেশে কাজ শুরু হয়ে গেছে। এই জন্য জলে। কথা ক্লিয়ার? এইবার আসেন, তাহলে অর্থনীতিতে আজ যাব না। এইবার আসেন রাজনীতি। রাজনীতিতে এতদিন ওদের কাঠের পুতুল বসানো আছিল, রাতকে দিন, দিনকে রাত। কিরে বাবাজি, খাবেন? আমি পরে খাবেন, আপনার লাগলে খেয়ে নেন। আমার একবার রানিং হয়ে গেলে আর কিছু লাগে না। হ্যাঁ, কথা চলবে চলবে। খেয়াল করেন, তাইলে রাজনীতিতে, তাইলে কি বুঝলাম? শিক্ষানীতিতে মামুদের ইত্তেবা এখন আর, তাইলে অর্থনীতিতে আর ইত্তেবা। এইবার আসেন আরো একটু ধরায় দেই, ওই যে ওদের হিরো, বাজাজ, টিভিএস, এগুলো ইউরোপ চালায়, জাপান চালায়, রাশিয়া চালায়, চীন চালায়, লন্ডন চালায়,
ও তো আমরাই চালাই। যদি বাণিজ্যিকভাবে ওদের মোটর সাইকেল বন্ধ হয়ে যায়, জলে ওদের এই মোটর সাইকেল কিন্তু ইউরোপ, আমেরিকা, জাপান চালায় না, এই আমরাই একটু বেশিরভাগ চালাই। কতক্ষণ ঠিক না বেঠিক? চাইলে এখন যদি বাণিজ্যিকভাবে বন্ধ হয়ে যায়, পাকিস্তান দেবে, জাপান দেবে, কাওয়াসাকি দেবে, কত দামি দামি মোটর সাইকেল আসবে। অলরেডি রয়্যাল এনফিল্ড আসা শুরু হয়ে গিয়েছে। কতক্ষণ না কেন এই মার্সে রয়্যাল এনফিল্ড চলবে, জাপানি গাড়ি। আরো যদি সম্পর্ক খারাপ যায়, জাপান আরো গাড়ি দেবে, চীন দেবে, রাশিয়া দেবে, কত নিত্য নতুন মডেলের গাড়ি চালাবেন। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য জলে। এইবার আসেন, তাইলে রাজনীতিতে ওদের কাঠের পুতুলার এখন নেই। আগে দিনকে রাত, রাতকে দিন, যা বলেছে তাই, যা চেয়েছে তাই। আল্লাহর কসম, আল্লাহ কুদরতি নজরে আমাদের চিটাগাংটাকে বাঁচাইছে। এই জালেম যদি আর 5টা বছর থাকতো, চিটাগাং বিক্রি হয়ে যেত। বিশ্বাস করেন, চিটাগাং ফেনী বিক্রি হয়ে যেত। নাইলে 5টা বছর যদি এরা থাকতে পারত, ফেনী চিটাগাং দিয়ে দিত। আরে পতিতা যারা, এদের কি আর শরীরের মায়া থাকে? তা দেশ প্রেম যাদের নেই, তো কিসের ফেনী আর কিসের চট্টগ্রাম? কথা কন না কেন? খেয়াল করবেন, ভালো করে বুঝার চেষ্টা করেন। চাইলেও রাজনীতিতেও ওদের ইত্তেবা নেই, চাইলে অর্থনীতিতে নাই, শিক্ষানীতিতে নাই, রাজনীতিতে নাই। এই জন্য মামুদের। এইবার আসেন, আমাদের দেশে শিক্ষানীতিতে নতুন বৎসরে কোরআন শিক্ষা বাধ্যতামূলক করতেছে, আলহামদুলিল্লাহ বলেন। অলরেডি আলোচনা চলছে, অলরেডি আমরা হুজুররা প্রস্তাব দিয়েছি, মুফতি কাজী ইব্রাহিম প্রস্তাব দিয়েছে, বড় বড় শায়েখ আলেম উলামারা, ইসলামী আন্দোলনের নেতারা প্রস্তাব দিয়েছে। কোরআন শিক্ষা বাধ্যতামূলক, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে কোরআন শিক্ষার 100 মার্ক থাকা লাগবে, দারসুল কোরআন দারসুল হাদিসের থাকা লাগবে। আমরা প্রস্তাব দিয়েছি, আলেমেরা, ইসলামী আন্দোলনের ভাইয়েরা, বড় বড় শায়েখরা, মুফতি কাজী ইব্রাহিমও প্রস্তাব দিয়েছে। এখন অলরেডি প্রসেসিং চলছে। আগামীতে বাংলাদেশে বাধ্যতামূলক ইউনিভার্সিটি, স্কুল, কলেজে কোরআন শিক্ষা বাধ্যতামূলক হবে, যে সরকারি আসুক না কেন। এই জন্যে মামুদের কোরআন শিক্ষা বাধ্য করেছে বাংলাদেশে বলে, তোদের কেন জলে রে মামু, তোদের কেন জলে? শয়তানে কি জালে আগুন, শয়তানে কি জালে আগুন, তোদেরই বগলে, তোদের কেন জলে রে মামু? কথা কন ঠিক আছে না নাই? ব্যাচ চাইলে 1 নম্বরে আল্লাহর পথে, কোরআনের পথে, হকের পথে, সত্যের পথে জালেমেরা বাধা দেয় কেন? ওদের ইত্তেবা, অনুসরণ, অনুকরণ যদি ছেড়ে দেন, তখন চাইলে মামুদের বিরোধিতা করার কারণ পাইছেন। ব্যাস। এইবার আসেন, 2 নম্বর, আল্লাহর পথে, কোরআনের পথে বাধা দেয় কারা? শুনে নেন। 2 নম্বর, এই দুনিয়ার মানুষ, এই মাহফিলে যত মানুষ আছেন, একটু ভালো করে লক্ষ্য করেন। 2 নম্বর, হকের পথে, সত্যের পথে, দিন বিজয়ের পথে, আল্লাহর রাস্তায় লড়াই করার পথে কারা বাধা দেয়? 2 নম্বর বাধা দেয় তারা মুসলমান মুনাফিক যারা। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। শুনে নেন, দুনিয়ার মানুষ, কাফেররা বাধা দিয়েছে, এ দলিল আমাদের কাছে আছে। ইহুদিরা বাধা দিয়েছে, এ দলিল আমাদের কাছে আছে। খ্রিস্টানরা বাধা দিয়েছে, দলিল আমাদের কাছে আছে। কিন্তু বাংলার জমিনে ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ মাত্র 10%। 90% মুসলমানের দেশে ইসলাম প্রতিষ্ঠায় তাদের বাধা দিচ্ছে কারা? বাংলাদেশের দিকে একটু আন্তরিকভাবে যদি নজর দেন, 16টা বছরে এই বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠার পথে বাধা কাফেররা, ইহুদিরা, খ্রিস্টানরা বেশি দেয় নাই, সবচাইতে বেশি বাধা দিয়েছে মুসলমান মুনাফিকের দল। কথা বলেন ঠিক না বেঠে? এই মুসলমান লেবাসধারী মুনাফিকরা, তার জ্বলন্ত প্রমাণ এই মিলনপুরে ইসলামী আন্দোলন করে কারা? আমেরিকা জানে না। মিলনপুরে জামাতের রক্ষণ কারা? ইসলামী আন্দোলন করে কারা? এটা আমেরিকা, ইসরায়েল জানে না। এই মিলনপুরে ইসলামী আন্দোলনের কর্মী কারা? এটা আমেরিকা জানে না, ইসরায়েল জানে না। চাইলে এদের নামের তালিকা ও জায়গায় গেল কি করে? কাফেররা দেশে, হিন্দুরা দেশে, বৌদ্ধরা দেশে, আমার মসজিদের মুসলমান মুনাফিকেরাই দেশে, আমার এলাকার মুসলমান মুনাফিকেরাই। কারণ
আমার এলাকার কিছু নামদারি লেবাসদারি মুসলমান মুনাফিকরা রাতের অন্ধকারে নামের তালিকাগুলো থানায় জমা দিয়ে এসছে। নাইলে আমি 2 মাস বাড়ি ছিলাম না, আজকেই বাড়ি ঢুকছি, এ কথা মামুরা জানলো কি করে? কথা কান না কেন? আমি যে 2 মাস বাড়ি ছিলাম না এ কথা ওরা জানলো কি করে? নিশ্চয়ই আমার বাড়ির পাশে রয়েছে আরে আসরের নামাজে 2 কাতার মুসল্লি। কয় কাতার? এ কথা কন, কয় কাতার? আসরের নামাজের পরে 2 কাতার মুসল্লি। আচ্ছা 2 কাতার মুসল্লি নামাজ হয়ে গেল, নামাজের পরে একজন বলছে আপনারা বসবেন, বাদ আসর দারসুল কোরআন হবে, কোরআনের তাফসীর হবে, আমাদের ইউনিয়ন দায়িত্বশীল এসেছে, সবাই বসেন। এখন মুসল্লিদের মধ্য থেকেই কিন্তু মিলনপুর দক্ষিণ পাড়া মসজিদে জঙ্গি ট্রেনিং চলতেছে, জঙ্গি ট্রেনিং। কতক্ষণ না কতক্ষণ বলেছে না মসজিদে জঙ্গি ট্রেনিং চলছে। এই ফোনটা কি হিন্দুরা করেছে? খ্রিস্টানরা করছে? থানায় ওদের ফোন দিয়ে জানালো কে যে এই এলাকায় দারসুল কোরআন চলছে, এই মসজিদে দারসুল কোরআন চলছে, এই এলাকায় কোরআনের দাঁড় চলছে, এ কথা থানা জানলো কি করে? কথা বলেন না কেন? চাইলে এই মুসলমান মুনাফিকরা এরাই সুকে এরাই, হ্যাঁ মামু আর খালু, মুনাফিকরা খালু আর ওরা হইল মামু। মামু আর খালু ওদের খাওয়াই দাও আলু। কথা কান ঠিক না বেরি? অবশ্য আপনাদের আলু ঘাটি আমার খুব ভালো লাগে, কিন্তু আজকে করিনি। কিন্তু আজ মনে করেছিলাম রংপুর একটু আলুর ঘাটি খাওয়াবে, কিন্তু আলু মনে হয় উঠিনি নাকি? তাহলে একটু আলু ঘাটি, হ্যাঁ আলু ঘাটি খুব টেস্টফুল হয়। আপনাদের এই আলু ঘাটিটা এটা কিন্তু আমাদের ওদিকে নাই, এটা নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম নাই, আমাদের দক্ষিণবঙ্গে নাই। আলু ঘাটি খালি আপনাদের এলাকায়। এই কি বলে নওগাঁ, বগুড়া, এই রংপুর, দিনাজপুর এই দিকেই আলু ঘাটি চলে, এটা অন্য দেশে প্রসিদ্ধ নয়। আলহামদুলিল্লাহ। বাইরে আর দরকার নেই নাকি? এই পর্যন্ত থাক, 4টে বাজে। হ্যাঁ শোনেন, আর দরকার নেই। শোনেন, প্রতিদিন কথা বলতে হয় ভাই। আমি গত রাত থেকে মাত্র 2 ঘন্টা ঘুমাইছি, এরপরে সকালের ফ্লাইটে আপনাদের এই চলে আসছি, আবার চলে যেতে হবে, আবার ফ্লাইট ধরতে হবে, কথা বলতে হবে, যে চলে যেতে হবে। সম্মানিত ভাইরা আমার, মূল কথা বেশি সময় লাগে না, মূল কথা কাজে আমি আপনাদের মূল বক্তব্যটা বলে দিয়েছি না ইনশাল্লাহ। আল্লাহর রাস্তা কোনটা, আল্লাহর রাস্তায় লড়বেন কেন, আর বাধা দিচ্ছে কারা, আমি সংক্ষিপ্ত সময়ে মূল বক্তব্যটা আপনাদের সামনে দিয়েছি। আল্লাহ পাক আমাদের প্রত্যেকটা এই মুরব্বী জলে ও তাহলে ঠিক আছে মামু, জলে ওদিকে চাপ পড়ছে, তাহলে আস্তে করে যান। একটা সঙ্গীত, হ্যাঁ ঠিক আছে ভাইরা আমার, একটা সঙ্গীত শুনবেন আপনারা। কোন সঙ্গীত? মোবাইল, হ্যাঁ মোবাইলের সঙ্গীত, ঠিক আছে। কেউ উঠবেন না, শেষ ভালো যার সব ভালো তার, এখনই দোয়া হবে ইনশাআল্লাহ। বসেন। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন। পেটে ভাত নাগি যাক, পরন কাপড় নাগি থাক, পেটে ভাত নাগি যাক, পরন কাপড় নাগি থাক, মোবাইল সারা দিন চলে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন। রাত 12টার পরে নার্গিস যখন ফোন করে, 2 চোখেতে ঘুম। কথা ঠিক না বেটি? রাত 12টার পরে টুম্পা যখন ফোন করে, 2 চোখেতে ঘুম। সাসাও কয় ঘুম আসে না। রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, ফজরের নামাজে ঘুম ভাঙ্গে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন। মোবাইলের ঠেলা, প্রেম প্রীতির জ্বালা,
এখন আর পার্কে যাওয়া লাগে না। এই যে অডিও ভিডিও কল হয় সব মোবাইলে চলে, তো পার্ক লাগে? মোবাইলের জ্বালা, প্রেম প্রীতির ঠেলা, এখন আর পার্কে যাওয়া। কানে ফোন লাগায়া বিছানায় শুইয়া, বিছানায় শুইয়া কানে ফোন লাগায়া বলে সোনা বন্ধু মোরে তুমি ভুইলো না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন। পেটে ভাত নাহি যাক পরন কাপড় নাহি থাক, পেটে ভাত নাহি যাক পরন কাপড় নাহি থাক, মোবাইল সারা দিন চলে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন। কথা ক্লিয়ার? বাস, এবার আসেন। সভাপতির সমাপনী বক্তব্য আছে? আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মহফিলের অন্যতম সদস্য শহীদুল ইসলামের বাবা মা অসুস্থ, ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. حل ترب আমি গুনাহগার, তোমার দিনদার পরহেজগার বান্দা বান্দীদের নিয়া গভীর রজনী পর্যন্ত আজকের এই মাহফিলে যত আলোচনা করলাম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কোরআনের আয়াত হাদিস থেকে তেলাওয়াত করলাম। রব্বুল আলামিন, আমি মানুষ, ভুলের ঊর্ধ্বে নয়। আমার আলোচনার ভিতর যদি কোনো ত্রুটি বিচ্যুতি আমার জবান দিয়ে হয়ে যায়, দয়া করে মায়া করে ভুলগুলো মাফ করে দিয়ে বাদবাকি তোমার দরবারে ইলাহিতে কবুল করে নাও। রব্বুল আলামিন, এর মধ্যে যত সওয়াব রহমত বরকত তুমি দান করেছো, সর্বপ্রথম দয়ার নবী মায়ার নবী বিশ্ব নবীর রওজা মুবারকে পৌঁছায়া দাও। নবীর আহলে ওয়াল আত্মীয় স্বজন, সাহাবা আজমাইন, তাবে তাবিন, শুহাদা সালেহিন, যত মুমিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত চলে গিয়েছে সকলের আরওয়াহ পাকের সওয়াব পৌঁছায়া দাও। तमाम পৃথিবীর নিচে যত পীর ওলিউল্লাহ হক্কানি আলেম ওলামা জীবন দিয়ে চলে গিয়েছে সকলের রূহ মুবারকের সওয়াব পৌঁছায়া দাও। আল্লাহ তাআলা, এই মিঠা পুকুরের মাটির নিচে যত মুসলমান শস্য পরিমাণ ঈমান নিয়ে চলে গিয়েছে সকলের আরওয়াহ পাকের সওয়াব পৌঁছায়া দাও। রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি আমাদের কারোর মা নাই, কারোর বাবা নাই। আল্লাহ তুমি ভালো জানো কে কোন আপনজন হারা, মা হারা, বাবা হারা সন্তানগুলো যারা হাত তুলেছে, দয়া করে মায়া করে তাদের কবর আযাব মাফ করে দিয়ে কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। কবরে শুয়ে জান্নাতে যাওয়া, জান্নাতের সুঘ্রাণ পাওয়ার তৌফিক দান করে দাও। ও আল্লাহ, দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি উস্তাদ মুরব্বী ভাই বোন যার যত আপনজন প্রিয়জন চলে গিয়েছে সকলকে আল্লাহ তুমি মাফ করে দাও, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। রব্বুল আলামিন, আল্লাহ এই মাহফিলের আয়োজন যারা করলো, মিলনপুর পশ্চিম পাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত বিশাল মাহফিল, আল্লাহ তাআলা এই মাহফিলটাকে কবুল করে নাও। রব্বুল আলামিন, জালেমদের কুনজর এই মাহফিলে পড়েছিল, ওদের কারণে দীর্ঘদিন মাহফিলটা ঠিক মতো করতে পারে নাই। আল্লাহ তোমার কুদরতি নজরে তাকানোর কারণে, জালেমরা পরাভূত হয়ে পালানোর কারণে এই মাহফিলটা নতুন করে আবার জাগ্রত হয়েছে। আল্লাহ দোয়া করি এই মাহফিলটা যেন কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত থাকে। এই মাহফিল কমিটির প্রত্যেকটা কমিটির সদস্যগুলোকে আল্লাহ কবুল করে নাও। এই কমিটির সিনিয়র যারা আবু বকর ওমর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল করে নাও। জুনিয়র সদস্য যারা খালিদ বিন ওয়ালিদ, আব্দুল্লাহ বিন হুযাইফার মতো কবুল করে নাও। এই কমিটির প্রত্যেকটা সদস্যকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও, ইসলামী আন্দোলনের খাদেম বানায় দাও। রব্বুল আলামিন, এই মসজিদের উন্নয়ন করবে 5,000 10,000 5 টাকা 10 টাকা 20 টাকা 1 ব্যাগ 2 ব্যাগ 3 ব্যাগ করে সিমেন্ট দিল, কত মানুষ টাকা দিল।
অনেক মা বোন দান করলো। আল্লাহ তুমি তো জানো কে কি দান করেছে। এই দানের বদৌলতে তোমার বান্দা বান্দিদের মনের নেক আশা আকাঙ্ক্ষা আল্লাহ তুমি পূরণ করে দাও। দানের বদৌলতে তাদের জীবনের গুণাগুলো মাফ করে দাও। দানের বদৌলতে যাদের হালাল কামাইতে বরকত দাও। দানের বদৌলতে কেউ যদি অসুস্থ থাকে আল্লাহ সুস্থতা দান করে দাও। ঋণ থাকলে ঋণ মাফ করে দাও। যার যার মনের নেক আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ তুমি পূরণ করে দাও। রব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ জানাই আল্লাহ, এই মসজিদের অসম্পন্ন কাজগুলো সম্পন্ন করে দাও। এই মসজিদটাকে পূর্ণাঙ্গ হওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ এই মসজিদের জন্য উসমানের মতো, মা খাদিজার মতো দানবীর আল্লাহ তুমি তৈরি করে দিও। আল্লাহ এলাকার মানুষগুলো মিলেমিশে এই মসজিদটাকে সুন্দর করতে পারে তৌফিক দান করে দাও। আল্লাহ আমি যদি এখনো ওয়াজ করতাম তোমার পাগলগুলো উঠতো না। আল্লাহ মঞ্চে যারা বসা আছে আলেম ওলামা দাড়ি পাকা মুরব্বী দায়িত্বশীল প্রত্যেককে কবুল করে নাও। জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। ইজ্জত সম্মান বাড়াও। হালাল উপার্জনে বরকত দাও। ডানে বামে সামনে তোমার পাগলেরা বসে বসে এই গরমের মধ্যে ওয়াজ শুনলো। তোমার বান্দাগুলোর মনের নেক মাকসুদ পূরণ করে দাও। 5 ওয়াক্ত নামাজি বানাও। ইসলামী আন্দোলনের খাদেম বানাও। পদ্মার আড়ালে যত মা বোনদেরকে 5 ওয়াক্ত নামাজি বানাও। স্বামী শ্বশুর শাশুড়ির খেদমত করার তৌফিক দান করে দাও। আমার মা বোনদের যাদের বাচ্চা হয় না নেক সন্তান দান করে দাও। রব্বুল আলামিন যে বাড়িতে খাওয়া দাওয়া করলাম বাড়িওয়ালাকে কবুল করো। ওই বাড়ির উপরে রহমত বরকত নাজিল করো। যেই মা যেই বোন রান্না করে খাওয়ালো তাদেরকে কবুল করো। আল্লাহ তাআলা কমিটির অন্যতম সদস্য শহীদুল ইসলাম ভাইয়ের আব্বা মা অসুস্থ। আল্লাহ তুমি ডাক্তারের ডাক্তার, দয়া করে মায়া করে তার আব্বা আম্মাকে সুস্থতা দান করে দাও। আল্লাহ আমার প্রিয় ভাইয়েরও আব্বা আম্মা অসুস্থ, আল্লাহ তাদেরকেও সুস্থতা দাও। আল্লাহ আমাদের যার যার আপনজন প্রিয়জন অসুস্থ আছে শিফায়ে কামেলা আজেলা দাও। রব্বুল আলামিন ইসলামের জন্য, ইসলামী আন্দোলনের জন্য যারা জীবন দিয়েছে শহীদের সর্বোচ্চ মর্যাদা দাও। আমাদের কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহকে জান্নাতের সর্বোচ্চ মেহমান বানাও। কোরআনের পাখি বিনা অপরাধে যারাই জীবন দিয়েছে, কোরআনের পাখি মতিউর রহমান নিজামী, মরহুম কামারুজ্জামান, মরহুম কাদের মোল্লা, প্রত্যেকটা শহীদদেরকে সর্বোচ্চ মর্যাদা দান করে দিও। হায় আল্লাহ তাআলা এই গোটা বাংলাদেশের মধ্যে কোরআনী আন্দোলনের জন্য যারা জীবন দিয়েছে তুমি কবুল করে নাও, জান্নাতের মেহমান বানাও। ছাত্র আন্দোলনে হাজার হাজার ভাই বোন জীবন দিল, তাদেরকেও তুমি শহীদের মর্যাদা দাও। এই রংপুরের মাটি আলোকিত করে ঘুমিয়ে আছে আবু সাইদ, আল্লাহ আমাদের আবু সাইদ ভাইকে তুমি কবুল করো। আবু সাইদ ভাইয়ের কবরটাকে জান্নাতের বাগান বানাও, তাকে শহীদের মর্যাদা দান করে দাও। গোটা বাংলাদেশে যত মায়ের কোল খালি হয়েছে ছাত্র আন্দোলনে প্রত্যেকটা মা বোনকে শহীদের মা হিসেবে কবুল করে নাও। আল্লাহ তাআলা যারা অসুস্থ অবস্থা আছে চিকিৎসাধীন সুস্থতা দান করে দাও। কারোর হাত নাই, কারোর পাও নাই, ও আল্লাহ 24-এর দেশ স্বাধীন করার জন্য হাত হারিয়েছে, পাও হারিয়েছে, চোখ হারিয়েছে। আমরা 2 হাতে 2 পায়ে যেই শক্তি পাচ্ছি ওই সকল ভাইদেরকে 1 পায়ে 1 চোখে 1 হাতে তুমি সেই শক্তি দান করে দাও। আল্লাহ খাস করে এই দেশটাকে নিয়ে এখনো পর্যন্ত ষড়যন্ত্র চালাচ্ছে দেশি বিদেশি জালেমেরা, সমস্ত জালেমের ষড়যন্ত্র থেকে বাংলাদেশটাকে রক্ষা করো, সমস্ত ষড়যন্ত্র থেকে বাংলাদেশটাকে হেফাজত করো। ও আল্লাহ কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ লন্ডনের মাটিতে এক সাংবাদিক প্রশ্ন করেছিল গোটা পৃথিবীর মধ্যে পূর্ণাঙ্গ কোরআনী শাসন কোন দেশে প্রথম কায়েম হবে। কোরআনের পাখি বলেছিলেন সেটা বাংলাদেশেই প্রথম কায়েম হবে ইনশাআল্লাহ। ও আল্লাহ আমরা দেখেছি তার 30 বছরের যত কথা কাটাই কাটাই খেলে গিয়েছে, আমরা জীবনে তার এই শেষ মুখের বাণীটাও সফল দেখে যেতে চাই। এদেশে কোরআনী শাসন দেখে যেতে চাই। কে বিএনপি কে জাতীয় পার্টি কে জামাত আল্লাহ আমরা জানি না। বিএনপি জামাত 4 দল 14 দল তাবলীগ চরমনায় আমরা সকল ইমানদার মিলে এই জমিনে আগামী দিনে কোরআনী শাসন প্রতিষ্ঠা করার তৌফিক দাও। এদেশটাকে কোরআনের জন্য কবুল করে নাও। আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল করো। আল্লাহ তুমি আফগানকে একটা বিজয় দিছো, তুমি শ্রীলঙ্কাকে একটা বিজয় দিছো, তুমি ফিলিস্তিনকে একটা বিজয় দিছো, তুমি বাংলাদেশ থেকে একটা বিজয় দিছো। ও আল্লাহ তুমি ফিলিস্তিনকে একটা বিজয় দাও না। আল্লাহ ফিলিস্তিনের মানুষ আর কত রক্ত দেবে, ফিলিস্তিনের মানুষ আর কত জীবন দেবে। আল্লাহ
দয়া করে তুমি ফিলিস্তিনকে স্বাধীন বানায়া দাও। আল্লাহ জালেম নেতানিয়াহু সহ ইসরায়েলের এই জালেমদেরকে পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিহ্ন করে দাও। আল্লাহ ইসরায়েলকে মাটির সাথে মিশায়া দাও। আল্লাহ গোটা পৃথিবীর নির্যাতিত মুসলমানদের হেফাজত করো। আল্লাহ আবারও দোয়া করছি, সর্বশেষ আজকের মাহফিলে যে ছোট্ট ভাইটা আমার সাথে যোগাযোগ করে আমাকে বারবার এখানে যোগাযোগ করে এনেছে, ছোট ভাইটাকে ইসলামের জন্য কবুল করো। ও আল্লাহ, দূরদূরান্ত থেকে যারা আসছে সহি সালামতে নিরাপদে গন্তব্যে পৌঁছানোর তৌফিক দাও। রব্বুল আলামিন, আজকের মাহফিল তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিইজ্জাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিচ্ছে ভাই, থাকেন তো। আলহামদুলিল্লাহ, সম্মানিত মুসল্লিবৃন্দ, আমাদের পবিত্র আসরের আজান হবে, এক্ষণে সালাত আদায় করব ইনশাল্লাহ। এখানে সালাত আদায় করব। আপনারা যাদের উজু নাই, প্যান্ডেলের পিছনে আমাদের উজুর ব্যবস্থা আছে, উজু করে আসুন এবং আজান হবে এক্ষণে। এক বিশাল তাফসিরুল কোরআন মাহফিল, স্থান জলাইডাঙ্গা স্কুল মাঠ, তারিখ আগামীকাল সকাল 10টা হতে শুরু।